নমস্কার। আসবো এই সপ্তাহে রাশিফলে। তার আগেই বলে দেব, আগামী 23শে মার্চ থাকবো দুর্গাপুর চেম্বার, 24শে মার্চ আসানসোল, এপ্রিল মাসের 4 তারিখ পাচ্ছেন আপনারা কৃষ্ণনগর, 5 তারিখ বহরমপুর এবং 6 তারিখ মালদা। এপ্রিল মাসের 9 তারিখে থাকবো বোলপুরে, উপস্থিত থাকবো এপ্রিলের 27 তারিখ কোচবিহার এবং 28 তারিখ শিলিগুড়ি। এছাড়াও আপনারা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে পাবেন গড়িয়াহাট, বারাসাত এবং বালি চেম্বার। থাকছে অনলাইন কনসালটেন্সি, যারা আসতে পারছেন না তারা বাড়িতে বসেও অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। আজকে এই সপ্তাহে রাশিফলে প্রথমেই মেষ রাশি। এই সপ্তাহে মেষ রাশির আর্থিক ফলাফল মিশ্র। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ এ সপ্তাহে না করলে কিন্তু আপনাদের স্ট্রেস, মানসিক বিড়ম্বনা, হতাশা, টেনশন কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। সন্তানের লেখাপড়া, স্বাস্থ্য এবং বাড়িতে যদি কোনো গুরুস্থানীয় ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। কোনো অসৎ ব্যক্তির প্ররোচনায় জীবনে কিছু সমস্যা নতুন করে তৈরি হতে পারে, কিংবা কোনো সমস্যা সেটা কিন্তু আরও বৃহৎ আকারে কিন্তু ধরা দিতে পারে। সুতরাং কারোর কথা কোনো বিশেষ পরিচিত হবেন না এই সপ্তাহে। সপ্তাহের মধ্যভাগ থেকে উদরজনিত পীড়া কিংবা শরীরের নিম্নাংশে কিন্তু চোট আঘাতের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। বৃষরাশি যে সকল জাতক জাতিকারা আছেন, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, অতিরিক্ত দায়িত্ব এবং কোনো রকমের আর্থিক সমস্যা কিংবা কোনো ব্যাংকিং সমস্যা, কোনো পেপার ওরিয়েন্টেড সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনাদের মিটতে চলেছে। চিকিৎসা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে। মানসিক বিড়ম্বনা এবং অতিরিক্ত খরচের জন্য কিছু ক্ষেত্রে কিন্তু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হবে। বাড়িতে সৎ ব্যক্তির আগমনে শুভ এবং বিভিন্ন রকমের সুখ প্রণয়ন ঘটবে আপনাদের জীবনে। তীর্থক্ষেত্রে কিংবা দূরবর্তী কোনো ক্ষেত্রে কোনো জায়গায় যাত্রা করার পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে আপনারা নিতে পারেন। যারা প্রণয়জনিত সম্পর্ক ফেস করছিলেন, একটা খারাপ সম্পর্ক, তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা ভালো ফলাফল কিন্তু আপনারা পেতে পারেন। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, কর্মক্ষেত্রে কিছু দূরপথে যেতে হতে পারে, কর্ম পরিবর্তনশীল হতে পারে, স্থানান্তরণ ঘটতে পারে এবং যারা মূলত ব্যবসা করছেন, মূল ব্যবসার পাশাপাশি কোনো অতিরিক্ত কোনো ব্যবসা প্যারালালি আপনারা চিন্তাভাবনা করতে পারেন। যারা দাম্পত্য সমস্যায় ভুগছিলেন কিংবা যাদের বিবাহ সংগঠিত হচ্ছিল না, তারা নতুন কোনো সম্পর্কে আসতে পারেন এবং নতুন নতুন কিছু প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটতে পারে। সেটা অর্থনৈতিক প্রাপ্তি কিংবা সম্পর্কের প্রাপ্তি কিংবা কোনো ঘটনা, কোনো সুখের একটা ঘটনা কিংবা যেই ঘটনাগুলো আপনাদেরকে ভবিষ্যতে অনেক সহায়তা করবে, সেরকম কিছু প্রাপ্তি হতে পারে। জীবনে নতুন কিছু চিন্তা ভাবনা, নতুন কোনো পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে আপনাদের আসতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে। অতিরিক্ত বিনিয়োগ করবেন না, কারণ দীর্ঘকালীন বিনিয়োগ এ সপ্তাহে আপনাদের জন্য ভালো নাও হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কিছু ক্ষেত্রে শিরোপীড়া কিংবা পিত্তজনিত সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে এ সপ্তাহে। যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, অর্থনৈতিক ভাব এ সপ্তাহে শুভ। বাড়তি বিনিয়োগ এ সপ্তাহে আপনারা করতে পারেন। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি হবে। চিকিৎসা ক্ষেত্রে যারা আছেন, যাদের শরীর খারাপ ছিল, তাদের কিন্তু এই সপ্তাহে স্বাস্থ্য মোটের ওপর শুভ থাকবে। বিভিন্ন উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। ব্যাংকিং সমস্যা কিংবা কোনো অর্থনৈতিক সমস্যা কিংবা যদি কোথাও পাওনা টাকা কিংবা পাওনা জিনিস হয়তো পেতেন, এতদিন পর্যন্ত পাননি, সেগুলো কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনারা ফেরত পেতে পারেন। সন্তানের সাথে মনোমালিন্যতা যদি থাকে তাহলে এই সপ্তাহে কিন্তু সেটা মিটতে পারে। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, অর্থনৈতিক ফলাফল এই সপ্তাহে মোটের ওপর শুভ। বাড়তি কোনো ব্যবসায়িক পরিকল্পনা কিংবা কর্ম পরিবর্তনের কিছু পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে আসতে পারে। দূরপথে পাড়ি দিতে হতে পারে কর্মক্ষেত্রের জন্য কিংবা ব্যবসার জন্য, দূরে কোথাও যেতে হতে পারে। কিন্তু দূরবর্তী পথে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু একটু বিপদের আশঙ্কা থাকবে। কোনো সৎ ব্যক্তির মধ্যস্থতায় জীবনে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা যেগুলো এতদিন ধরে চলছে সেগুলো কিন্তু মিটতে পারে। যারা প্রণয়জনিত সম্পর্ক শেষ করছিলেন,
তাদের এই সপ্তাহ ভালো থাকবে, মিত্রতা লাভ হবে, শত্রু মিত্রতে পরিণত হতে পারে। কিন্তু শারীরিক ব্যাপার কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। চোট আঘাতের সম্ভাবনা থাকবে। জরুরি কিছু জিনিসপত্র কিংবা যন্ত্রাংশ, গাড়ি কিংবা বাড়িতে কোনো আসবাবপত্র নষ্ট হতে পারে কিংবা খোয়া যেতে পারে, সেই সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন আছে। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে কিন্তু অর্থনৈতিক ফলাফল বিশেষ শুভ থাকবে না। খরচের বিষয়টা কিন্তু মাথায় রেখে খরচ করতে হবে। অতিরিক্ত খরচ না করলেই শ্রেয়। বাড়তি বিনিয়োগে যাবেন না, কারো কথায় প্ররোচিত হবেন না এই সপ্তাহে। যারা প্রণয়জনিত সম্পর্কে আছেন কিংবা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন, কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। গুরুস্থানীয় কোনো ব্যক্তিত্বের সাথে মনোমালিন্যতা হতে পারে। কোনো রকমের অকারণে মামলা কিংবা কলহ অকস্মাৎ কিন্তু আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে এই সপ্তাহের মধ্যে। দূরপথে ভ্রমণে কিন্তু বিশেষ সুখ লাভ হবে না, তাই যে কোনো কাজে কিন্তু আপনাদের অগ্রসর হওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করার কিন্তু প্রয়োজন আছে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে অর্থনৈতিক ফলাফল মোটের ওপর শুভ। আপনারা বাড়তি বিনিয়োগ করতে পারেন। দূরপথে ভ্রমণে কিংবা পরিকল্পনার ক্ষেত্রে সুখ লাভ হতে পারে। দীর্ঘদিনের কিছু সমস্যা আপনাদের মিটতে পারে। সন্তানের স্বাস্থ্য, লেখাপড়া, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বিশেষ পরিকল্পনা এ সপ্তাহে কিন্তু আপনারা নিতে পারেন। এবং যারা প্রণয়জনিত সমস্যায় ফেস করছিলেন, এ সপ্তাহে কিন্তু সেই সমস্যা মিটতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু মিত্র অর্থাৎ বন্ধু কিন্তু আপনাদের ভুল বুঝতে পারে, তাই কাউকে বিশেষ কথা দেবেন না, জরুরি কোনো কথা কাউকে দেবেন না। কর্মক্ষেত্রে স্থানান্তরণ হতে পারে। বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আগমনে সুখ লাভ হতে পারে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে কিন্তু অর্থনৈতিক ফলাফল মোটের ওপর শুভ থাকবে না, তাই বাড়তি বিনিয়োগ না করাই ভালো। কর্মক্ষেত্রে বিড়ম্বনা বৃদ্ধি হতে পারে। অফিসে কোনো কলিগ কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যতা হতে পারে। ব্যবসায় কিন্তু অপ্রাসঙ্গিকভাবে কিছু ঝামেলা কলহ আসতে পারে। যারা কোনো পার্টনারশিপ জনিত ব্যবসা করছিলেন, পার্টনারের সাথে কিছু ক্ষেত্রে কিন্তু মনোমালিন্যতা বৃদ্ধি হতে পারে। সন্তানের সাথে মনোমালিন্যতা হঠাৎ করে কিন্তু আসতে পারে। আপনাদের কিন্তু নিজেদের কোনো আত্মীয় স্বজন আপনার কোনো কারণে কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে। সুতরাং বাকসংযমী হওয়া প্রয়োজন রয়েছে। কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বিশেষভাবে চিন্তাভাবনা করে তবে কিন্তু পদক্ষেপ নেবেন। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে কিন্তু আমাদের প্রভূত প্রাপ্তি হতে পারে। অর্থনৈতিক সম্মান, মান সম্মান বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি সবকিছু কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে। বাড়িতে কোনো গুরুস্থানীয় ব্যক্তি থাকলে তাদের থেকে আপনাদের প্রাপ্তিযোগ থাকবে। কোনো ভালো ব্যক্তির বদান্যতায় জীবনে চলা অনেক দিনের সমস্যা কিন্তু আপনাদের মিটতে পারে। বাড়িতে কোনো নতুন পরিকল্পনা, যন্ত্র কিংবা কোনো রকমের গাড়ি কিংবা আসবাবপত্র কিংবা যে কোনো ধরনের শৌখিন দ্রব্য কিনবার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনাদের প্রশস্ত সময় বিনিয়োগ করতে পারেন। কিছু ফাটকা অর্থ কিন্তু আপনাদের এই সপ্তাহে কিন্তু প্রাপ্ত হতে পারে। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের উপর শুভ। কিন্তু আত্মীয় কলহ, বন্ধু প্রিয়জন থেকে অকস্মাৎ কলহ কিন্তু আসতে পারে, তাই বুঝে শুনে সবার সাথে বাক বিনিময় করাটাই ভালো। কিছু প্রাপ্ত জিনিস যেগুলো আপনাদের হওয়ার ছিল, এই সপ্তাহে কিন্তু সেগুলো বাতিল হতে পারে। কিছু হওয়া কাজ সেগুলো পোস্টপন্ড হতে পারে। কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে সেগুলো পোস্টপন্ড হতে পারে। সেগুলো নিয়ে বিশেষ ভাবিত হবেন না। অপ্রাসঙ্গিক চিন্তায় নিজেকে জর্জরিত করবেন না, তাহলে রক্তচাপ বৃদ্ধি কিংবা যাদের ব্লাড প্রেশার আছে তাদের কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হবে। বাড়িতে কিছু জিনিস কিনবার পরিকল্পনা থাকলে সেগুলো আপাতত এই সপ্তাহের জন্য স্থগিত রাখাই ভালো, কারণ মানসিক বিড়ম্বনার জন্য কিছু ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাদের এ সপ্তাহে আসতে পারে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। পুরনো দিনের কিছু চলা জটিলতা হঠাৎ করে মিটতে পারে। সম্পর্ক সমস্যা যারা ফেস করছিলেন, সেই সমস্যা কিন্তু মিটতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। আত্মীয়দের সাথে কিংবা বাড়ির সদস্যদের সাথে
ভালো একটা বন্ডিং তৈরি হতে পারে, অনেক সুখ লাভ হতে পারে, ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা, বাড়ি কিনবার জন্য, বাড়ি করবার জন্য, গাড়ি কিনবার জন্য বিভিন্ন রকমের বৈষয়িক পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে আপনারা কিন্তু নিতে পারেন। সন্তানের লেখাপড়া কিংবা সন্তানের পারফরমেন্সের ওপরে আপনাদের কিন্তু গর্ব অনুভব হতে পারে। সন্তান আপনাদেরকে বিভিন্ন রকমভাবে সুখ দেবে, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে নিতে পারেন। যারা মীন রাশি জাতক জাতিকারা আছেন, অর্থনৈতিক ফলাফল কিন্তু একেবারে ভালো যাবে না। কোনো রকমের বাড়তি ঝুঁকি নেবেন না, বিনিয়োগ করবেন না। কোনো রকমের লোভের বশবর্তী হয়ে, কোনো রকমের কারোর কথা পরিচিত হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এ সপ্তাহে আপনারা নেবেন না। বাড়িতে যদি গুরুস্থানীয় ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সচেতনতা কিন্তু প্রয়োজন আছে। দূরপথে যাত্রা করবার আগে পরিকল্পনা করে যাত্রা করুন। এই সপ্তাহে কিন্তু আমাদের চোট, আঘাত, রক্তপাত জনিত সমস্যা কিন্তু থাকতে পারে। কোনো রকমের ব্যাংকিং সমস্যা কিংবা ঋণজনিত, লোনজনিত সমস্যা কিন্তু আপনাদেরকে কিন্তু দারুণভাবে বেগ দিতে পারে। তাই এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাদের একাধিকবার কিন্তু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। প্রত্যেকেই ভালো থাকবেন। যদি জ্যোতিষ সংক্রান্ত কোনো রকমের সমস্যা থাকে কিংবা কিছু জানবার থাকে, নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ রাখতে পারেন। নমস্কার।